নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে একদম নতুন ধরনের একটা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো ঘি আলু মরিচ। এই ঘি আলু মরিচ খেতে হয় দুর্দান্ত। যে কোনো নিরামিষের দিনে কিংবা এমনি দিনেও আপনারা খুব সহজেই ব্রেকফাস্ট কিংবা ডিনারে রুটি লুচি পরোটার সাথে এই ঘি আলু মরিচ বানিয়ে নিতে পারবেন, আর এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। ঘি আলু মরিচ বানানোর জন্য এখানে আমি 4টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আলুটা কিভাবে কেটেছি। আলু কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আলুটা সেদ্ধ করে নেব। তাহলে চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। কড়াইতে আলুগুলোকে অ্যাড করে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইবার ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ করে নেব। দেখুন, প্রায় 7 থেকে 8 মিনিট পর আমি ফিরে এসেছি। আলুগুলো বেশ ভালো করে নরম হয়ে গেছে, একদমই গলা গলাভাবে নরম হয়নি। হাতা দিয়ে চাপ দিলে মাঝখান থেকে দুটো পিস হয়ে যাচ্ছে, মানে বুঝতে হবে আলুগুলো খুব ভালো করে নরম হয়ে গেছে। এইবার জল ঝরিয়ে একটা পাত্রে আলুগুলোকে রেখে দেবো। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল, আর দেব 1 চামচ ঘি। যেহেতু এটা ঘি আলু মরিচ, সেহেতু আপনারা পুরো রান্নাটা ঘি দিয়েও করতে পারেন, তবে আমি এখানে ঘিয়ের সাথে অল্প একটু সাদা তেল মিশিয়ে রান্নাটা করছি। তবে ঘিটা একদমই স্কিপ করবেন না, ঘিয়ের জন্য এই রান্নায় আলাদা একটা স্বাদ আসবে। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। দেখুন, তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে। এইবার তেলের মধ্যে অ্যাড করে দেব 1 চামচ 5 ফোড়ন, আর দেব একটা শুকনো লঙ্কা, আর দেব একটা তেজপাতা। ফোড়নটা বেশ ভালো করে ফ্রাই করে নেব। দেখুন, ফোড়ন বেশ ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। 5 ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এইবার অ্যাড করে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো আমি অ্যাড করে দিচ্ছি। এইবার অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। আলুগুলোকে খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নেব। আলুগুলো খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। অবশ্যই বন্ধুরা, বাড়িতে একবার এই আলু মরিচ ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। যখন রুটি লুচির সাথে কি সবজি বানাবো বুঝে ওঠা যায় না, তখন এই ধরনের আলু মরিচ একবার ট্রাই করবেন, দেখবেন সবারই মুখে লেগে থাকবে এর স্বাদ। দেখুন, নাড়াচাড়া করতে করতে আলুগুলো বেশ লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব খুব সামান্য লাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর দেব 1.5 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো। আমি গোটা জিরে শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে জিরের সাথে কোনো ধনে কিংবা মৌরি যাবে না, শুধুমাত্র জিরেটা টেলেই গুঁড়ো করে অ্যাড করতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা, আর দেব অল্প একটু চিনি। আপনারা যদি মিষ্টি না খান তাহলে চিনিটাও স্কিপ করতে পারেন। এইবার লো ফ্লেমে 5 মিনিট মতো আলুর সাথে মশলা আমি
ফ্রাই করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে মশলা পুড়ে যেতে পারে। লো ফ্লেমে 5 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব, তাহলে মশলার যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর আলুর গায়ে খুব সুন্দরভাবে মশলার একটা কোটিং হয়ে যাবে। খেতে দুর্দান্ত লাগবে। দেখুন, নাড়াচাড়া করতে করতে 5 মিনিট আমি মশলার সাথে আলু ফ্রাই করে নিয়েছি। আমাদের ঘি আলু মরিচ একদমই রেডি হয়ে গেছে। এইবার অ্যাড করে দেব কিছুটা ধনেপাতা কুচি। আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। আবারও 1 মিনিট মতো একটু ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমাদের ঘি আলু মরিচ একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে। সবার শেষে গ্যাস বন্ধ করে আমি অ্যাড করে দেব হাফ পাতি লেবুর রস। এই ঘি আলু মরিচ একটু টক ঝাল মিষ্টি খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। আমার ফেসবুক পেজের বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে পেজটা ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।